নমস্কার, ম্যাথ উইথ অসীম চ্যানেলে স্বাগত। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে আমরা নবম শ্রেণীর লাভ ও ক্ষতি নিয়ে আলোচনা করব। তো লাভ কখন হয়? যখন বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রি দাম কেনা দামের থেকে বেশি হয়। লাভ সমান তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবং ক্ষতি কখন হয়? আমরা জানি যে যখন কেনা দামটা বেশি হয় বিক্রয় দামের থেকে, অর্থাৎ ক্রয় মূল্যটা যখন বেশি হয়, তাহলে ক্ষতি সমান হচ্ছে তোমার ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখানে যে সূত্রটা আমাদেরকে জানতে হবে, শতকরা লাভের সূত্রটা কি? শতকরা লাভ, শতকরা কথা শুনেই বুঝতে পারছো 100-র ব্যাপার আছে। শতকরা লাভ, নিচে ক্রয় মূল্য, উপরে মোট লাভ ইন্টু 100। এটা হচ্ছে তোমার শতকরা লাভের সূত্র। শতকরা ক্ষতির সূত্রটা কি? শতকরা ক্ষতি সমান শতকরা লাভ বলুক বা ক্ষতি বলুক, নিচে ক্রয় মূল্য অবশ্যই হবে, নিচে ক্রয় মূল্য সঙ্গে গুণিত 100টা একই থাকছে, এবং উপরে আগেরটায় ছিল মোট লাভ, এখানে যেহেতু শতকরা ক্ষতি চাইছে তাই এখানে হবে মোট ক্ষতি। এই দুটি সূত্র আমাদের এই অধ্যায়ে অনেক জায়গায় কাজে লাগবে। এই দুটি সূত্র মুখস্থ রাখতে হবে। তো অঙ্কগুলো করা যাক, চলো। 3-এর অঙ্কটা কি বলেছে দেখো। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। তাহলে 176 টাকাটা বিক্রয় মূল্য। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন, অর্থাৎ ক্রয় মূল্য চেয়েছেন। 12% ক্ষতি কথার অর্থ হচ্ছে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্যটা নিশ্চয়ই কম হবে। কত কম হবে না, যেহেতু 12% ক্ষতি বলেছে, 100 থেকে 12 বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে বিক্রয় মূল্য। তাহলে এখানে চেয়েছে আমাদের ক্রয় মূল্য, তাহলে 12% ক্ষতি কথার অর্থটা 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 88 টাকা। তাহলে যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্যটাকে ডান দিকে লিখব। তাহলে 100 মাইনাস 12 সমান 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/88। এবারে 176 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে। 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100/88 ইন্টু 176। 11 দিয়ে কাটতে পারো, 8 11 88, 11কে 11, 6 থাকলে 66, 6 11 66, 8 2 16 সমান 200 টাকা। এটা ক্রয় মূল্য বেরিয়ে গেল। এরপর 4-এর অঙ্কটা কি বলেছে দেখো। আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। 10টি লেবু 30 টাকায় কিনেছে, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য পাবো আমরা 30/10 মানে 3 টাকা। প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 12টি লেবুর দাম বিক্রয় মূল্য 42 টাকা। সেখান থেকে বলছে শতকরা লাভ বা ক্ষতি কত আমাদের বের করতে হবে। তাহলে একটি লেবুর আমরা যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করতে পারি, সেটা থেকে আমরা বুঝতে পারবো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে দেখো এখানে 10টি লেবুর, 2-এর অঙ্কটা, 10টি লেবুর ক্রয় মূল্য সমান 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য হবে 30/10 সমান 3 টাকা।
এবারে 1 ডজন লেবু বা 42 টাকায় বিক্রি করেছে, তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 42/12। কাটাকাটি করতে পারে 6 দিয়ে, 6 7 42, 6 2 12 সমান 7 2 টাকা সমান 3.5 টাকা। এটা ভাগ করলে বেরিয়ে যাবে। এবারে তাহলে তোমার একটা লেবু কিনেছিল 3 টাকায় এবং একটি লেবু বিক্রি করেছে 3.5 টাকায়, তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে। তাহলে অতএব এখানে তোমার শতকরা লাভ চেয়েছে, তাহলে শতকরা লাভের সূত্র আমরা জানি, শতকরা লাভ সমান মোট লাভ। মোট লাভ বলতে এখানে তোমার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য হয় আমরা জানি, গুণিত 100। উপরে দেখো বিয়োগফলটা 0.5 হবে, নিচে 3 হবে, ইন্টু 100। দশমিক তুললে নিচে অবশ্যই 10 হয়, কাটাটি করে দাও, তাহলে 50-এর 3 টাকা। এটাই হচ্ছে শতকরা লাভ। এরপর 3-এর অঙ্কটা কি বলেছে দেখো। 5-এর অঙ্কটা কি বলেছে পড়া যাক। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। অর্থাৎ ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এই অঙ্কটাতে আমরা ক্রয় মূল্য ধরে নিচ্ছি, মনে করি ক্রয় মূল্য সমান x টাকা। ক্রয় মূল্য সমান x টাকা। এবারে দেখো এখানে বলেছে 20% ক্ষতিতে বিক্রয় করেছে, 20% ক্ষতিতে, অর্থাৎ ক্ষতি বলুক বা লাভ বলুক আমরা ক্রয় মূল্যটাকে 100 ধরে নেব। ক্ষতি বললে সেটাকে বিয়োগ করে দেবো, যত পার্সেন্ট বলবে 100 থেকে। আর লাভ বললে 100-র সঙ্গে যোগ করে দেবো, যত পার্সেন্ট ক্ষতি বলবে। তাহলে এখানে দেখো আমরা 100 টাকা যদি ক্রয় মূল্য ধরে নিই, তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্যটা কম হবে, তাহলে নিশ্চয়ই বিয়োগ করতে হবে 20। 100 - 20 মানে 80 টাকা। তাহলে এখানে যদি আমরা বলি যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 80 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 180 নয়, এটা 80 হবে, 80/100। x টাকা ক্রয় মূল্য হলে এটা হচ্ছে 80x/100, কাটাকাটি করে দাও, সমান 4x/5 টাকা। অর্থাৎ x টাকা ক্রয় মূল্য হলে তখন বিক্রয় মূল্য হবে 4x/5 টাকা। এখানে বলেছে যে যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতেন, অর্থাৎ 4x/5-এর সঙ্গে যদি আরও 200 টাকা আমরা অ্যাড করতাম, তাহলে তখন 5% লাভ করতেন। অর্থাৎ আমরা শর্তানুযায়ী লিখতে পারি শর্তানুযায়ী বিক্রয় মূল্যর সঙ্গে যদি আমরা 200 টাকা যোগ করে দেই, তাহলে তখন বিক্রয় মূল্যটা কত হতো? 200 টাকা যোগ করলে না, বলছে 5% লাভ করলে যে বিক্রয় মূল্য হবে, অর্থাৎ ক্রয় মূল্য 5% লাভ বলেছে মানে 105 হবে বাই 100 হবে, তখন এই বিক্রয় মূল্যটা দাঁড়ালো এবং দুটো বিক্রয় মূল্য সমান করে দিলাম আমরা। বা এখানে যদি লসাগু করে দাও, 5 লসাগু হবে 4x প্লাস 1000 সমান কাটাকাটি করে দাও 5 দিয়ে, 5 21-এ আর এটা 5 20, তাহলে এটা তোমার হচ্ছে 21x/20। বা এবারে তুমি 5 আর 20 কেটে দিতে পারো, 5 4 20 বজ্রণ করে দাও, তাহলে 21x সমান 4 4 16x প্লাস 4000।
বা 16x এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে 21x মাইনাস 16x সমান 4000 বা 5x সমান 4000 বা x সমান 5 ভাগ হয়ে যাবে ওই দিকে গেলে, গুণ আছে যেহেতু, 5 8 তে 40 800। তাহলে অতএব এক্স এর মান 800 পেয়ে গেলাম। এক্সটা কি ধরেছিলাম? ক্রয় মূল্য ধরেছিলাম। তাহলে অতএব ক্রয় মূল্য সমান 800 টাকা। তারপর 6 অঙ্কটা কি বলেছে দেখো। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে। 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করি ঘড়িটির ক্রয় মূল্য, হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। তাহলে আমরা যদি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা ধরে নিই 6 অঙ্কটাতে, মনে করি ক্রয় মূল্য সমান x টাকা। এবার কি বলেছে দেখো, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে। ঘড়ির ক্রয় মূল্য আমরা জানি x টাকা, বিক্রয় করছে 370 টাকায়, তাহলে লাভ হবে 370 মাইনাস এক্স। আর বলছে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। তাহলে 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে নিশ্চয়ই, ক্রয় মূল্যটা আগে থাকবে, অর্থাৎ এক্স মাইনাস 210, সেই দুটো সমান করে দিতে হবে। তাহলে 370 টাকায় বিক্রি করলে লাভ হয়। লাভ যেহেতু বলেছে তাহলে বিক্রয় মূল্যটা আগে থাকবে, অর্থাৎ 370 মাইনাস এক্স টাকা। 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে। তাহলে ক্ষতি যেহেতু এই ক্রয় মূল্যটা আগে থাকবে এক্স মাইনাস 210 টাকা, এই দুটো সমান হবে। তাহলে শর্তানুযায়ী 370 মাইনাস এক্স সমান এক্স মাইনাস 210। এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস এক্স আছে, এইটা আসলে মাইনাস এক্স হয়ে গেল। মাইনাস 210 ছিল, 370 সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 370। এটা মাইনাস 2x হবে, এটা তোমার হবে 0, 7 থেকে 8, 3 দিয়ে 5, মাইনাস 580, মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে গেল। বা x সমান 2 ওই দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, 580/2 কাটাটি করে দাও, 2 2 এ 4, হাতে 1 18 হলো, 9 2 18। তাহলে বা x সমান 290, অর্থাৎ x এর মান বেরিয়ে গেল। x আমরা ধরেছিলাম ক্রয় মূল্য। তো ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। 7 অঙ্কটা কি বলেছে দেখো, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। 255 টাকায় ছাতা কিনেছে আমার দিদি, তাহলে এটা হচ্ছে তোমার অরুণ মামার বিক্রয় মূল্য 255 টাকা। আর 15% ছাড় দিয়েছে মানে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই 100 থেকে 15 বিয়োগ করতে হবে, যেহেতু ছাড় বলেছে, তাহলে 85 টাকা তখন বিক্রয় মূল্য হবে। তাহলে যেহেতু ধার্য মূল্য চেয়েছে, আমরা সেটাকে ডান দিকে রাখবো। 7 অঙ্কটা 100 মাইনাস 15 সমান 85 টাকা বিক্রয় মূল্য হয়।
যখন ধার্য মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হয় যখন ধার্য মূল্য 100/85। 255 টাকা বিক্রয় মূল্য বলেছে, তাহলে তখন তার ধার্য মূল্য কত ছিল বের করব। 100/85 গুণিত 255, 5 দিয়ে কাটাকাটি করো, 5 একে 5, 3 তাহলে 35, 5 7 35, 5 5 25, 5 একে 5, 3 17 51 সমান 300 টাকা। অর্থাৎ ধার্য মূল্য সমান ওই ছাতার, অতএব ওই ছাতার ধার্য মূল্য সমান 300 টাকা। 8 অঙ্কটা কি বলেছে দেখো। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনল। লিখিত মূল্য বা মার্কেট প্রাইস, যেটাতে জিনিসের ওপর দাম ফেলা থাকে সেটাকে মার্কেট প্রাইস বা লিখিত মূল্য বলে। তার ওপর 25% ছাড়ে কিনেছে, অর্থাৎ 100 টাকা দাম দেওয়া থাকলে তাহলে 75 টাকায় কিনেছে সে, এরকমভাবে কিনেছে 100 টাকা দাম দেওয়া থাকলে। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখবে। তাহলে এখানে তোমার হচ্ছে 25% ছাড়ে কিনেছে, অর্থাৎ 100 টাকা লিখিত মূল্য হলে বিক্রয় মূল্য হবে 75 টাকা। তাহলে আমরা লিখিত মূল্যটা ধরছি 100 টাকা, মনে করি লিখিত মূল্য সমান 100 টাকা। তাহলে বন্ধুর ক্রয় মূল্য কত হবে? বন্ধুর, অতএব বন্ধুর লিখিত বইয়ের ক্রয় মূল্য হবে, গল্পের বইয়ের ক্রয় মূল্য হবে 25% ছাড়, অর্থাৎ 100 মাইনাস 25 সমান 75 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। এবং বন্ধু বিক্রয় করেছে ওই লিখিত মূল্যে, অর্থাৎ বন্ধুর বইয়ের বিক্রয় মূল্য সমান 100 টাকাই হবে, যেহেতু লিখিত মূল্যেই বিক্রয় করেছে। তাহলে শতকরা লাভ চেয়েছে। শতকরা লাভের সূত্র তোমরা শিখেছ। নিচে ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 75, উপরে মোট লাভ হয়। 75 টাকায় কিনে যদি 100 টাকায় বিক্রয় করলে তাহলে মোট লাভ হবে 25 টাকা, ইন্টু 100, কাটাকাটি করে দাও, 3 পয়সা 75, তাহলে সমান 100/3 টাকা, অর্থাৎ 33.13 টাকা। 8 অঙ্কটাতে। 9 অঙ্কটাতে কি বলেছে দেখো। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, অর্থাৎ একটি ডিমের দাম 5 টাকা। তাহলে 150টি ডিমের দাম নিশ্চয়ই বেশি হবে, গুণ করতে হবে। তাহলে 150টি ডিমের দাম হবে 150 গুণিত 5। কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা লাভ বা ক্ষতি কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে তোমার কিনেছিল 150 গুণিত 5 সমান 750 টাকায়, কিন্তু 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচে গেছে। তাহলে অর্থাৎ 15টা ডিম ওই 150 থেকে বাদ যাবে। তারপর সেই 135টি ডিম 6 টাকা ধরে বিক্রি করছে, অর্থাৎ একটা ডিমের বিক্রয় মূল্য 6 টাকা। তাহলে 135টা ডিমের বিক্রয় মূল্য কত আমাদের বের করতে হবে, তারপরে আমরা শতকরা লাভ বা ক্ষতির হিসেব পেয়ে যাব।
তাহলে 150টি ডিমের 9 অঙ্কটা 150টি ডিমের মোট ক্রয় মূল্য 150 গুণিত 5 সমান 5 শূন্য শূন্য 5 5 25 5 1 5 2 750 টাকা। 15টি ডিম নষ্ট হয়ে গেছে, অর্থাৎ তাহলে 15টি ডিম নষ্ট হলে 150 মাইনাস 15 সমান 135টি ডিমের বিক্রয় মূল্য 135টি ডিমের বিক্রয় মূল্য সমান এক একটা ডিম 6 টাকা দরে বিক্রি করেছে, তাহলে 135 গুণিত 6 সমান গুণ করে দাও। 5 6 30 শূন্য, হাতে রইল 3, 3 6 18, 3 21, হাতে রইল 2, 6 1 6 2 8, 810 টাকা। তাহলে তোমার 750 টাকায় ডিমগুলো কিনেছিল এবং 810 টাকায় ডিমগুলো বিক্রয় করেছে, তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ সমান নিচে ক্রয় মূল্য বসাতে হবে 750, উপরে মোট লাভ মানে 810 মাইনাস 750 গুণিত 100 সমান বিয়োগ করলে এটা হবে তোমার 60 বাই 750 গুণিত 100, কাটাকাটি করে দাও। 5 15 75, 5 12 60, 5 2 10, 5 3 15, 3 4 12 সমান 8 টাকা। শতকরা লাভ সমান 8 টাকা বেরালো, এটাই উত্তর।